কারণ যারা শিক্ষিত লোক ওরাই চুরি বাটপাড়ির মধ্যে জড়িত। আমরা এই 5 আগস্টের পরে থেকে দেখলাম খালি লুটপাট, রাজধানী, চুরি, ছিনতাই, খুন খারাপি। আপনারা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আপনারা কেউ নিরাপত্তার মধ্যে আছেন? সেনাবাহিনীও পর্যন্ত লাঞ্ছিত হবেন, সেনাবাহিনী পর্যন্ত মারবেন, 3-4 সেনাবাহিনী মনে করেন মাথা মধ্যে ফাটাইয়া দিল, আপনাদেরকেও মারধর করবেন এবং কি আপনাদেরকেও মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাবেন। বর্তমান যে বাংলাদেশের একটা কুকুর আছে, একটা কুকুর পর্যন্ত নিরাপত্তার মধ্যে নাই। দেশের অবস্থা ভয়াবহ, তার কারণ দেশের মানুষ কোনো শান্তিতে নাই। এবং কি দেশের মধ্যে আমরা এই 5 আগস্টের পরে থেকে দেখলাম খালি লুটপাট, রাজধানী, চুরি, ছিনতাই, খুন খারাপি। এছাড়া আমরা কোনো সংস্কার দেখি নাই। তার কারণ দেশের মধ্যে মনে করেন আপনার যে অবস্থা হয়েছে, এই অবস্থা মনে করেন বাংলাদেশ জন্ম হওয়ার পরে থেকে এরকম কোনো সময় হয় নাই। আমরা এই 1.5 বছরে যা দেখলাম, তার কারণ আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানীবান মানুষ, আপনারা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আপনারা কেউ নিরাপত্তার মধ্যে আছেন? একটা ব্যক্তিও মনে করেন এরকম ভাবে মনে করেন কেউ শান্তিতে নাই বা কেউ নিরাপত্তা কারো নাই। তার কারণ একজন পুলিশের নিরাপত্তা পুলিশ দিয়ে পাইতে আছে না। বর্তমানে একটা বড় একটা বাহিনী আছে আমাদের বাংলাদেশে, একটা বিখ্যাত একটা বাহিনী, এটা হলো সেনাবাহিনী। এখন মনে করেন আপনি সেনাবাহিনীও পর্যন্ত লাঞ্ছিত হবেন, সেনাবাহিনী পর্যন্ত মারবেন। আপনারা সাংবাদিক মানুষ, আঙ্গুচ্ছে আপনারা ভালো জানেন, যেহেতু আপনারা জানের জানের বাজি ধরে আমাদেরকে খবর সংগ্রহ করে এবং কি দেখার সুযোগ করে দেন। কিন্তু আপনারাও হেনস্থা হবেন, আপনাদেরকেও মারধর করবেন এবং কি আপনাদেরকেও মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাবেন। এটা যদি মিলে কথা বলবে যায়, যদি মনে করেন আমরা অপরাধী হই বা আমরা যদি জেলে যাই, তাহলে তো করা কিছু নাই। তার কারণ আমরা সাধারণ মানুষ, আমরা শ্রমিক মানুষ, গরিব অসহায় মানুষ, আমরা সত্য যা তাই, আমরা কারো কানে ডরাই নাই। আমাদের একটা জিনিস আছে শক্ত, কারণ আমাদের ইমান, আমাদের ইমানটাই হলো শক্ত। আর আমরা কোনো দুর্নীতিবাজ না, আমরা কোনো চুরি চামারির মধ্যে আমরা নাই। কারণ যারা শিক্ষিত লোক ওরাই চুরি বাটপাড়ির মধ্যে জড়িত। আমরা সাধারণ মানুষ এটাই জানি। তার কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি, একজন সেনাবাহিনী যদি নিরাপত্তা না থাকে, ওই যে শেরপুরে আপনারাও দেখছেন, আমরাও দেখছি, 3-4 সেনাবাহিনী মনে করেন মাথা মধ্যে ফাটাইয়া দিল। তাহলে এই অবস্থার মধ্যে কোন মানুষটা শান্তিতে আছে দেখেন? বর্তমান যে বাংলাদেশের একটা কুকুর আছে, একটা কুকুর পর্যন্ত নিরাপত্তার মধ্যে নাই।